দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। বিজেপির জন্য নয়া নিদান, তৃণমূল নেতাদের গাছে বেঁধে রাখার নিদান দিলেন বিজেপি বিধায়ক শীতল কপাট। বিজেপিকে পাল্টা আক্রমণ তৃণমূলের। বিজেপি বিধায়ক শীতল কপাট নিদান দিলেন বিজেপি কর্মীদের জন্য নয়া নিদান বিজেপি বিধায়ক শীতল কপাটের। তৃণমূল নেতাদের গাছে বেঁধে রাখার নিদান দিলেন তিনি। বিজেপির জন্য নয়া নিদান, তৃণমূল নেতাদের গাছে বেঁধে রাখার নিদান দিলেন বিজেপি বিধায়ক শীতল কপাট। বিজেপিকে পাল্টা আক্রমণ তৃণমূলের। আপনাদের শোনাই ঠিক কি বলেছেন তিনি। তৃণমূলের বড় বড় নেতা রয়েছে, বিকাশ কর থেকে শুরু করে দিলীপ মাঝি থেকে শুরু করে আরো অনেক নেতা রয়েছে যারা দুর্নীতিগ্রস্ত জনগণের টাকাকে লুটপাট করে কোটিপতি হয়েছে, তাদের বাড়ি গাড়ি জনগণের টাকায় হয়েছে। তাই এলাকার মানুষকে আমরা বলবো, এই ধরনের নেতা যখন আপনাদের কাছে আসবে, বলবে তৃণমূলের মিটিংয়ে যেতে হবে, তৃণমূলের মিছিলে যেতে হবে, ঝান্ডা ধরে যখন আসবে সবার আগে এদেরকে উপযুক্ত শিক্ষা দিতে হবে, ব্যবস্থা নিতে হবে। তাই মায়েদেরকে বোনেদেরকে বলবো, আপনারা ঝাঁটা হাতে জুতো হাতে বেরিয়ে এসে প্রশ্ন করবে যে আমাদের উন্নয়নের টাকা কোথায় গেছে, তারপর তাদেরকে গাছের মধ্যে বেঁধে রাখবেন, আমরা আসবো, হিসাবটা আমাদের নিতে হবে। রাস্তাশ্রী 100 কোটি টাকার কাজ হয়েছে ঘাটালে, বাংলার বাড়ি 50 কোটি টাকার কাজ হয়েছে, আমাদের বাংলার যে শস্য বীমা সেখানে প্রচুর টাকা দেওয়া হয়েছে, লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু 75,000 কৃষককে আমরা ফেসিলিটিস দিচ্ছি, আরও অজস্র কাজ হয়েছে। তো আসুন না, তুল্যমূল্য বিচার করে আপনি ঘাটালের জন্য কেন্দ্র সরকার কি করেছে দেখান, আর ঘাটালের জন্য রাজ্য সরকার মুখ্যমন্ত্রী নেতৃত্বে কি করেছে আমরা একবার তুল্যমূল্য বিচার করি, তারপরে নিদান দিবেন গাছে বাঁধার, তারপরে আপনি যা যা বলছেন করবেন। আমরা পাল্টা সভা দেব, পাল্টা সভায় দেখবেন কত মানুষ আসে। যাদেরকে গাছে বাঁধার কথা বলছেন না, ওই তো দেখতে পাচ্ছি, সেটাও তো পথশ্রী রাস্তা, সেটাও তো আবাস যোজনার রাস্তার উপর বসে আপনি সভা করছেন। বিজেপিকে পাল্টা আক্রমণ তৃণমূলের। মধুসূদন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। মধুসূদন, বিজেপির জন্য নয়া নিদান তৃণমূল নেতাদের, কেন এই নিদান? তৃণমূল নেতৃত্বর একাংশ তারা কি বলছেন এ বিষয়ে? একদম দেখো বাসন্তী, গতকাল ঘাটালের মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের গোমহল এলাকায় বিজেপির পরিবর্তন যে সভা চলছিল, সেই পরিবর্তন সভা থেকে বিজেপি বিধায়ক শীতল কপাট তিনি কিন্তু এলাকার মানুষজনকে নিদান দেন যে হাতে ছাতা জুতো নিয়ে আপনারা তৈরি থাকুন, তৃণমূল নেতাদের কাছে বেঁধে রাখবেন, এমনটাই কিন্তু ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলছেন। দেখো গতকাল কিন্তু ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট একবারে কিন্তু স্পেসিফিক নাম উল্লেখ করে কিন্তু তিনি কটাক্ষ করেছেন। যেমন ঘাটালের পঞ্চায়েত কমিটির সহসভাপতি বিকাশ কর এবং তৃণমূলের ব্লক সভাপতি ঘাটালের দিলীপ মাঝি, তারা কিন্তু দুর্নীতিগ্রস্ত উন্নয়নের টাকা লুটপাট করে গাড়ি বাড়ি করেছে। মামলাদের বলবো আপনারা ছাতা হাতে তৈরি থাকুন এবং তাদেরকে জিজ্ঞাসা করুন যে এই উন্নয়নের টাকা কোথায় গেল। দেখো সব মিলিয়ে কিন্তু এই যে একটা পরিবর্তন যাত্রা বিজেপির, সেখান থেকে কিন্তু এই যে তৃণমূল নেতাদের যেরকম একটা নিদান দেওয়া হয়েছে। পাশাপাশি দেখো কয়েকদিন আগেই কিন্তু বিস্ফোরক কিন্তু মন্তব্য করেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। তিনি কিন্তু যেমনটা বলেছিলেন যে সামনে 2026 নির্বাচন আসছে, সেখানেও পুলিশের হাত পা ভেঙে দেওয়ার একটা যেমন নিদান দিয়েছেন। সব মিলিয়ে কিন্তু আবার কিন্তু একটা বিস্ফোরক মন্তব্য করলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট, যেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে চর্চিত হতে শুরু করেছে। সব মিলিয়ে কিন্তু ঘাটালের বিজেপি বিধায়ক এই যে তার যে মন্তব্য, সেই মন্তব্যতে কোনোরূপ ভাবে মন্তব্য করতে নারাজ তৃণমূল নেতৃত্বরা মনে করছেন। তাদের সঙ্গে যখন আমরা কথা বলি, তারা যেমনটা বলছেন যে বিজেপি বিধায়ক শীতল কপাট তার যে 26-এর নির্বাচন, সেই 26-এর নির্বাচন আসছে বলে তিনি কিন্তু উল্টো পাল্টা বলছেন, এমনটাও কিন্তু তৃণমূল জানাই। একদমই। এবং সেক্ষেত্রে স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা কি বলছেন, তারা এই বিষয়কে কিভাবে নিচ্ছেন? দেখো ঘাটালের বিজেপি বিধায়ক তিনি যেমনটা নিদান দিচ্ছেন, অন্যদিকে বুথ স্তরীয় থেকে শুরু করে ব্লক স্তরের যে সমস্ত যে বিজেপির কর্মকর্তারা রয়েছে, তারা কিন্তু এই যে বিজেপির বিধায়কের যে মন্তব্য, সেই মন্তব্যে তারা কিন্তু সাধুবাদ জানাচ্ছেন। অন্যদিকে কিন্তু সেই সাধুবাদের কথা কিন্তু তৃণমূল নেতৃত্বরা কিন্তু একেবারে কিন্তু কটাক্ষ করছেন। পাশাপাশি কিন্তু এই যে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের যে মন্তব্য, সেই মন্তব্যে করলেও তারা কিন্তু কর্ণপাত করতে নারাজ। একদমই। ধন্যবাদ জানাবো মধুসূদন। প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।